আলতাফ আলী সাহেবের মৃত্যুর পরে ব্রিটিশ গভর্নমেন্ট যে নিয়ম এস্টাবলিশ করেছেন, সেটার বেনিফিট আমরা আমাদের সবার পরিবার কম বেশি পেয়েছি। আনফরচুনেটলি আলতাফ আলী সাহেবের নিজের পরিবার কিন্তু সেটার বেনিফিট পায় নাই। এখন ওনার আলতাফ আলী সাহেবের ভাই বোনেরা রয়েছেন, ওনারা খুব দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছেন, আহ, যেটা আসলে এদের করার কথা নয়। আমরা অসহায় অবস্থায় আছি। আমার ভাই মারা পড়ে আমরা খুব কষ্টে আছি। এখন যে ব্যক্তির ত্যাগের বিনিময়ে আমরা একটি ইমিগ্রেশন রুট পেয়েছি, আমরা সবাই এটার বেনিফিট পাচ্ছি, তারই পরিবার এই বেনিফিট থেকে বঞ্চিত। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই পথের পথিক ওনার পরিবারকেও করার সুযোগ আপনারা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম and আদাব। দিস ইজ আবুল মহসিন চৌধুরী, প্রিন্সিপাল, কেমব্রিজ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের কার্যনির্বাহী সদস্য। একজন বাঙালি হিসাবে, একজন সিলেটি হিসাবে আজকে আমি আমাদেরই একজন পূর্বপুরুষ, যিনি আমাদের মাঝে নাই আজকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত দরাজ করুক। ওনার নাম হচ্ছে আলতাফ আলী সাহেব। উনি সাতকের মোল্লাআতা গ্রামের ছেলে। ওইখান থেকে উনি একটি সরকারি স্কুল থেকে এসএসসি এইচএসসি পাশ করার পরে পারিবারিক সচ্ছলতার জন্য 1968 সালে যুক্তরাজ্য গমন করেন। ওইখানে গিয়ে একটি ফ্যাক্টরিতে কাজ নেন উনি। অড জবস যেরকম আমরা আজকের দিনেও যখন ইউকেতে যাই, অড জবস দিয়ে শুরু করতে হয়, উনি অড জবস দিয়ে শুরু করেছিলেন। তখন হয়তো সেখানে বাঙালির ডেন্সিটিটা কম ছিল, আজকের মতো ডেন্স ছিল না ওইখানে। বাঙালি কমিউনিটি কিন্তু বাঙালি ছিল ওইখানে। 1975 সালে উনি ওনার মাকে শেষবারের মতো দেখতে আসেন। শেষবারের মতো এই জন্যই বলছি যে এটা ওনার ক্ষেত্রে শেষবারের মতো ওনার এই সুযোগটা হয়। কারণ 1978 সনে আনফরচুনেটলি রেসিজমের একটা অংশ হিসেবে ওইখানে যখন ইলেকশন চলছিল, উনি একদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে 3 জন ইংলিশ টিনেজার হাতে উনি ছুরিকাঘাত হয়ে নিহত হন। এই ঘটনাকে ব্রিটিশ গভর্নমেন্ট খুবই সেন্সিটিভলি নেওয়ার কারণ হচ্ছে ওইখানে বাঙালি কমিউনিটি, ব্রিটিশ কমিউনিটি, ইংলিশ কমিউনিটি, কোনো ধর্ম, বর্ণ বা কোনো জাতের কমিউনিটি এই বিষয়টাকে, স্পেশালি বাঙালি কমিউনিটি, এইটাকে মেনে নিতে পারেনি। 10 দিন পরে যখন ওনার লাশটাকে দাফনের জন্য ইভেনচুয়ালি রিলিজ দেওয়া হয়, ওনার কফিনবাহী গাড়ির পিছনে শত সহস্র বাঙালির সাথে অন্যান্য কমিউনিটির মানুষও যোগদান করে, এবং সেখানে ডাউনিং স্ট্রিট বলেন, টাউন হল বলেন, ওইখানে গিয়ে বাঙালি প্রতিবাদের মুখে আফতাব আলী সাহেবের পক্ষে ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হয় এই ব্যাপারে একটি জোর ব্যবস্থা নেওয়ার। এরই পরিপ্রেক্ষিতে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট একটি লেজিসলেশন ডিক্লেয়ার করে, যেটা হচ্ছে যে জায়গায়, যে পরিবারে, বিশেষ করে বাঙালি যে পরিবারে সিনিয়র সিটিজেন এক প্রকার অসহায়, ওনাদের দেখভাল করার জন্য ইয়াং কেউ নেই, এই মর্মে দেশ থেকে প্রতিটি পরিবার সাপোর্ট হিসাবে ইয়াং হ্যান্ডস নিতে পারবেন ইংল্যান্ডে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে অনেক যুবক আত্মীয়তার সূত্র ধরে বিদেশ গমন করেন, এবং আজকে ওনারা সবাই সেটেল। এই যে সিস্টেমটা, এই যে স্ট্রিমলাইনটা আজ পর্যন্ত চলে আসছে। আমরা বিদেশে যাচ্ছি, আজকে আমরা স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, ম্যাট্রিমোনিয়াল পারপাসে যাচ্ছি, অনেক ওয়ার্ক পারমিটে যাচ্ছি, কিন্তু এটার শুরু যদিও বাঙালি, বিশেষ করে সিলেটিদের মাধ্যমে, আজকে আমি পুরো বাংলাদেশ বলবো, যুক্তরাজ্য বিশেষ করে যাওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল যদিও 1950-এর দিকে, কিন্তু এস্টাবলিশমেন্টটা আসে কিন্তু আলতাফ আলী সাহেবের এই আত্মবিসর্জনের মধ্য দিয়ে। ওনাকে আমি উইথ অল ডিউ রেসপেক্ট
শহীদ আলতাফ আলী সাহেব বলতে চাই, কারণ উনার এই আত্মত্যাগের, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, উনার এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে ব্রিটিশ গভর্নমেন্টের যে কিছু শিথিল নিয়ম কানুন আছে সেটার সুবিধা আমরা পাচ্ছি। আমার আজকের কথা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আলতাফ আলী সাহেবের যে আত্মত্যাগটা, এটা ব্রিটিশ গভর্নমেন্ট মূল্যায়ন করেছে ঠিকই, কিন্তু আমরা করতে পারি নাই, যেখান থেকে এটা করা উচিত ছিল। আপনারা হয়তো জানেন না, আলতাফ আলী সাহেবের মৃত্যুর পরে যে নিয়মটা ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল, সেটার এগেনস্টে অনেক পরিবার থেকে ইংল্যান্ড মানুষ গেছেন, এটা ঠিক। কিন্তু আলতাফ আলী সাহেবের পরিবার থেকে কিন্তু খুব একটা কেউ যান নাই। আমি যতটুকু জানি কেউই যান নাই। আলতাফ আলী সাহেবের ২ ভাই বোধহয় এখনো পর্যন্ত বেঁচে আছেন। আলতাফ আলী সাহেবের বাসায় যে রাস্তাটা গেছে, সেটা আজ পর্যন্ত পাকা হয় নাই। একটা গাড়ি ঠিকমতো যেতে পারে না। অফ রোড হওয়াটাই কিন্তু হচ্ছে গাড়ি বা কোনো যানবাহনের ক্ষেত্রে রেগুলার একটা অ্যাক্সিডেন্ট। আলতাফ আলী সাহেবের নামে ইংল্যান্ডে সেন্ট মেরি পার্ককে আলতাফ আলী পার্ক হিসেবে তারা এটাকে ডিক্লেয়ার করেছে। এই সম্মানটা দেওয়া হয়েছে। এখানে আলতাফ আলী পার্কে একটি শহীদ মিনার পর্যন্ত স্থাপন করা হয়েছে। একটা মনুমেন্ট স্থাপন করা হয়েছে আলতাফ আলী সাহেবের এগেইনস্টে। কিন্তু আমরা আমাদের দেশে আলতাফ আলী সাহেবের বাড়িতে একটা স্কুলকেও নামকরণ করতে পারি নাই আলতাফ আলী সাহেবের নামে। এই নামকরণটা হয় নাই। এটা আসলে আমাদের সরকারের কাছে এখনো পর্যন্ত, স্থানীয় সরকার বলেন বা কেন্দ্রীয় সরকার বলেন, সরকারের কাছে এই ইনফরমেশন আজ পর্যন্ত যায় নাই। এই ব্যর্থতা আসলে আমাদের। যারা ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে যারা বসবাস করতেছেন, ছাতক, সুনামগঞ্জ, সিলেট, বৃহত্তর সিলেট, বাংলাদেশে যারা আছেন যুক্তরাজ্যে, আমি আপনাদের সবার জন্য একটি অনুরোধ করব যে আপনাদের যাদের আত্মীয়স্বজনরা বাংলাদেশে আছেন, হোয়াট এভার সোর্স ইউ হ্যাভ ইন বাংলাদেশ, আপনারা এখন ইটস এ গ্লোবাল ভিলেজ অল ওভার। আপনারা আপনাদের সোর্সকে এই বিষয়টা অবহিত করেন যে, যে ব্যক্তির জন্য আজকে ইংল্যান্ডে, বিশেষ করে ইউনাইটেড কিংডমে আমরা বিভিন্ন সুবিধা পাচ্ছি, বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে, সেই ব্যক্তির পরিবার বা সেই ব্যক্তির স্থানীয় উন্নয়ন বলতে কিছুই নাই। এইটা আপনারা যারা ফরেন রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে সবসময় সহায়তা করে থাকেন, ফরেন রেমিটেন্সকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব মোমেন সাহেব, উনি সবসময় ফরেন রেমিটেন্সকে খুবই অগ্রাধিকার দিয়ে থাকেন। এনআরবিদের উনি সবসময় শ্রদ্ধা করেন। এনআরবিদের জন্য উনি একটি আলাদা অফিস পর্যন্ত করেছেন। তো অবভিয়াসলি আপনাদের একটি বলা রয়েছে, আপনাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে, একটি জোরদার প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনারা এই বিষয়টা তুলে ধরতে পারেন। আপনারা আপনাদের সোর্সকে ব্যবহার করেন যেন স্থানীয়ভাবে বা কেন্দ্র থেকে আমরা একটা নির্দেশিকা পাই যে আলতাফ আলী সাহেবের বাড়িতে উনাকে সম্মান করে একটি আ কিছু আমরা করতে পারি। একটা স্কুল অন্তত আলতাফ আলী সাহেবের নামকরণে করতে পারি। একটা রাস্তা আলতাফ আলী সাহেবের নামকরণে আমরা করতে পারি। যে রাস্তা এখনো পর্যন্ত উন্নত হয়নি, পাকা হয়নি, সেটিকে 2 লেন বলেন, 4 লেনস বলেন, সেটা আমরা এস্টাবলিশ করতে পারি। একজন শহীদের জন্য বাজেটের কোনো অসুবিধা, আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে বাজেটে কোনো অসুবিধা হবে না। আমাদের সরকার থেকে কোনো অসুবিধা হবে না। কিন্তু ইস্যুটা আমাদেরকে তুলে ধরতে হবে। এই ইস্যুটা ব্রিটিশ গভর্নমেন্ট অনার করেছে অনেক আগেই। কিন্তু এত বৎসর পরেও আমরা আজ পর্যন্ত এই ইস্যুটাকে অনার করতে পারি নাই। এটা আমাদের সদিচ্ছার অভাব, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে হলে আলতাফ আলী সাহেবকে, শহীদ আলতাফ আলী সাহেবকে যদি আমরা সম্মান করতে চাই, এটা শুধু যুক্তরাজ্য থেকে শুরু করে সিলেট পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত একসাথে আমরা এই উদ্যোগটা নিতে হবে। আলতাফ আলী সাহেবের মৃত্যুর পরে ব্রিটিশ গভর্নমেন্ট যে নিয়ম এস্টাবলিশ করেছেন বা ইমিগ্রেশনের যে ফ্লেক্সিবিলিটি আসছে, সেটার বেনিফিট আমরা আমাদের সবার পরিবার কম বেশি পেয়েছি। আনফরচুনেটলি আলতাফ আলী সাহেবের নিজের পরিবার কিন্তু সেটার বেনিফিট পায় নাই। উনি মারা গেছেন, উনি মারা যাওয়ার পরে যে চাচার মাধ্যমে উনি গিয়েছিলেন ইউকেতে, ওই চাচাও ১ বছর পরে মারা যান। আলতাফ আলী সাহেবের পরিবারের আমি আগেও বলেছি, আমার জানা মতে কেউ কিন্তু ইংল্যান্ডে যেতে পারেননি। এখন উনার আলতাফ আলী সাহেবের ভাই-বোনেরা রয়েছেন, উনার বা ভাই-বোনের পরিবার রয়েছেন এবং উনারা আ খুব দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছেন। আ যেটা আসলে এদের করার কথা নয়। এখন যে ব্যক্তির ত্যাগের বিনিময়ে আমরা একটি ইমিগ্রেশন আ
রুট পেয়েছি, আমরা সবাই এটার বেনিফিট পাচ্ছি, তারই পরিবার এই বেনিফিট থেকে বঞ্চিত। আমি আপনাদের যারা ইউকেতে বসবাস করছেন, যারা বিশেষ করে হিউম্যান রাইটস এর সাথে রয়েছেন বা ইমিগ্রেশনের সাথে জড়িত রয়েছেন, অনেক সলিসিটরস আছেন এখানে, অনেক ব্যারিস্টার্স আছেন। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে, you know the British law better than we know here in Bangladesh. So obviously, there should be some ways you could find out so that you can take আলতাওয়ালি সাহেবের পরিবারের বা পরিবারবর্গ যারা রয়েছেন, তারা যদি কেউ যাওয়ার সুযোগ থাকে ইউকেতে, এই পরিবারটা যেন সচ্ছলতার মুখ দেখতে পারে। পরিবারকে সচ্ছলতার মুখ দেখানোর জন্যই কিন্তু আলতাওয়ালি সাহেবের বিদেশ গমন ছিল। উনি পৃথিবী ছেড়ে গেছেন, পথ খুলে গেছেন অনেকের জন্য, কিন্তু ওই পথের যারা পথিক হয়েছে ওইটার মধ্যে আলতাফ আলী সাহেবের পরিবার হইতে পারে নাই। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই পথের পথিক উনার পরিবারকেও করার সুযোগ আপনারা করে দেন। সেখানে হিউম্যান রাইটস এর মাধ্যমে হোক, ইমিগ্রেশনের মাধ্যমে হোক, এখানে ব্যারিস্টার্সরা, সলিসিটরসরা এই ব্যবস্থাটা করে দেন যেন তারা তাদের ন্যায্য যে পাওনাটা আছে, যেটা তাদের হক, সেটা তারা পেতে পারে। একজন সিলেটি হিসাবে, একজন বাঙালি হিসাবে আমি আপনাদের সবাইকে বাংলাদেশে, যুক্তরাজ্যে, সমগ্র বিশ্বে যারাই এই আমার বক্তব্যটা শুনছেন, আমি আপনাদের সবাইকে I urge you all, আমি সবাইকে অনুরোধ করছি যে শহীদ আলতাফ আলী সাহেবের জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি। যে ভদ্রলোক আমাদের জন্য যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যকে ফলো করে বিভিন্ন দেশের পথ সুগম করে গেছেন, ওনার জন্য আমরা একটা কিছু করি, ওনাকে আমরণ শ্রদ্ধা দেওয়ার একটা উদ্যোগ আমরা সবাই নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শহীদ আলতাফ আলীর ছোট ভাই, আমার নাম হইল আব্বাস আলী। আমরা 3 ভাই 4 বোন। আলতাফ আলী ভাই আসলে সবর বড়, আমি হইলাম সবর ছোট। 1968 ইংরেজিত আলতাফ আলী ভাই লন্ডন হারিয়ে যাবেন আমার চাচার মাধ্যমে। 1975 ইংরেজিত দেশ হয়েছে না, বিয়া করছেন। বিয়া করছেন আমার মামার তো বইন সম্পর্কে, আমাদের পাশের গ্রাম বিলফার। বিয়ার পরে তাই বাড়িতে থাকছেন প্রায় 1.5 বছর। থাইকা যাওয়ার পরে 1978 ইংরেজির 4 মে তাই হত্যা করা হয়েছে। হত্যার পরেও আমরা একটা দুর্দশা আইছে। একমাত্র উপার্জন ব্যক্তি আসলে আলতাফ আলী, আমরা ফ্যামিলি ভাই বোন সব ছোট আসলাম। আমরা ইনকামের কোনো সোর্স ছিল না, খুব কষ্ট হয়েছে আমরা। এখন বর্তমানে কষ্ট যার এই ঘরগুলা ভাঙ্গা আছিল, আলতাফ আলী সব ওর মুহ থাকতা। এই ঘরটা যেভাবে আছে ওভাবে রয়েছে, দরজাটা খালি পাল্লা বদলাই লইছে, ফ্রেম টেম এগুলা আগের রয়েছে। আর 2007 সাল আমার মা মারা গেছেন, খুব কষ্ট করে মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করছি যাওয়ার যায়, কিন্তু ইমিগ্রেশন জটিলতার কারণে যাওয়া হয়েছে না, এবং সব আমরা কোনো ধরনের হেল্পও করছেন না। ধরনের কোনো হেল্প আমরা বাংলাদেশি পাকিস্তান পাইছি না, বিধায় আমরা আর যাওয়া হয়েছে না। এখন যদি ইমিগ্রেশন আমরা একটু সহযোগিতা করে, বা ইংল্যান্ড যারা আছেন উচ্চপদস্থ কর্মকর্তা, এরা যদি আমরা একটু সহানুভূতি দেখাইতে, হয়তো আমরা একদিন যাইতাম পারি। আর আমরা শেষ ইচ্ছাটাও, আমার মার ইচ্ছা আছিল, আমারও শেষ ইচ্ছা, আমার ভাইয়ের ইচ্ছা, আমার একটা বোন আছেন ঘর, আমার বড় ছেলে বিয়ে হয়েছে না। তো আমরা 2-3 জন মানুষ আমরা চাইলাম যে আলতাফ আলীকে যেন হত্যা করা হয়েছে, ও জায়গাটা একবার পরিদর্শন করতাম, ওটা আমাদের শেষ ইচ্ছা জীবনের। আমি আশা করি ব্রিটিশ সরকার আমরা প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুক, মানবিক কারণে আমরা একটা বার সুযোগ দেবো, আমরা যেন লন্ডন যাইতাম পারি একবারটা। 1978 সালে আলতাফ আলী সব যখন লন্ডন হত্যা করা হইল, তখন বাঙালির আন্দোলনের তুফর মুখো ফুরিয়া ব্রিটিশ সরকার পার্ক করছে আলতাফ আলী পার্ক। এরপরে ও হয়েছে বাস স্ট্যান্ড, বিভিন্ন একাডেমি, অনেক কিছু লন্ডনে হয়েছে, কিন্তু আলতাফ আলীর জন্মস্থান যেটা সাতকের মোল্লাতা গ্রাম, এখানে ওই পর্যন্ত কিচ্ছু হয়েছে না। আলতাফ আলীর কোনো নাম বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সাইনও উঠিছে না। আমি চাইলাম বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, এরা যদি ইচ্ছা করেন, আন্তরিক হই, সরকার যদি আমার প্রতি আন্তরিক হয়, তাহলে আলতাফ আলীর নামে একটা কিছু করা তাদের পক্ষে সম্ভব।